নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে নিয়েছি চিকেন, একদম খাল সহ নিয়েছি চিকেন। দেখুন, আধা কিলো নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা বানানো যায়, চলুন। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন খুন্তিটা উঠিয়ে নিচ্ছি। পুরো রান্না সর্ষের তেলে করে নেব। প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল পড়ে গিয়েছে, এখানে আছে কয়েকটা তেজপাতা, ছেড়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি, কয়েকটা লং, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জিরে, ফোড়নটা লাল করে ভেজে নেব। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা পড়ে গিয়েছে ফোড়নে, লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একসঙ্গে। খুব আদা রসুন বাটাটা পড়ে গিয়েছে, এখন দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আলু করতে থাকবো আদা রসুনটা, যতক্ষণ কাঁচা গন্ধ না যায় করতে থাকবো। এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি, একদম লাল করে ভেজে নিয়েছি। আর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে পেঁয়াজ রসুন আদা থেকে। এখানে আছে চিকেন, এখন চিকেনটা দিয়ে দিব। দেখুন পড়ে যাচ্ছে চিকেন, দেখুন একদম ঝাল করে চিকেনটা তো পড়ে গিয়েছে। এখন একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। স্বাদ অনুসারে লবণটা দিয়েছি। এখন কষিয়ে নেব, একটু করে কষতে থাকবো আর মশলাপাতি দিতে থাকবো, একসঙ্গে দেইনি। এখানে দেখুন চিকেনগুলো কষাতে কষাতে কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সব একসঙ্গে দিয়েছি গুঁড়ো মশলা। এখন গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, নেড়ে নেব। দেখুন কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে দেখুন চিকেনটাও অনেকটাই কষিয়ে ফেলেছি। এখানে আছে আলুটা আজকে ভেজে দেইনি, এইভাবেই কেটে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে তার স্বাদ আলাদা আসে, আর ভাজাটার স্বাদ আলাদা। আজকে কাঁচা আলুই দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেব। এখন আলুটা আরও কষতে থাকবো। দেখুন সেই চিকেন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর একটু কষিয়ে নেব। এখানে দেখুন চিকেনটা কষানো হয়ে গিয়েছে, আর চিকেনের তেলটা দেখুন কত সুন্দরভাবে উপরে চলে এসছে। দেখুন, আর কড়ার নিচে দেখুন কিভাবে লেগে গিয়েছে। কষানোটা হয়ে গিয়েছে, সুন্দরভাবে কষানোটা হয়েছে। এখন জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। দেখুন জলটা পড়ে যাচ্ছে, দেখুন শুধু কালার এসছে কত সুন্দর। এখন একটু নেড়ে নেব, কালারটা শুধু দেখুন। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব, চিকেনটা ভালো মতন সেদ্ধ হবে। দেখুন ঢাকা দিয়েছি, ঢাকুনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দেখুন চিকেনটা হয়ে গিয়েছে। এখানে আছে বেটে রাখা গরম মশলা, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে নেব। চিকেনটা হয়ে গিয়েছে, চিকেনের ঝালটা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি।